এই মুহূর্তে সবথেকে বড় খবর, শহরে প্রধানমন্ত্রী রাজভবন থেকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী রওনা হচ্ছেন আজকে মেট্রো প্রকল্প উদ্বোধনের জন্যে। আমাদের এই রাজ্যের সবথেকে গর্বের মুহূর্ত, আজকে প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা গঙ্গার তলা দিয়ে যাবে এই রাজ্যে। এদিকে কলকাতার এসপ্ল্যানেড, অন্যদিকে হাওড়া, দুই সংযোগ করছে এই মেট্রো। এসপ্ল্যানেড থেকে হাওড়া এই মেট্রো, আন্ডার ওয়াটার মেট্রো আজ উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। সেই ছবি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন, সেই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবন থেকে বেরোচ্ছে তার কনভয়। রাজভবনের ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় বেরিয়ে গেল এই মুহূর্তে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। সেখানে আজকে উদ্বোধন হতে চলেছে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। তুমি কথা বলছিলে দীপ সুজয়ের সঙ্গে, আবার সুজয়, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কনভয়ের অবস্থান ঠিক কোথায়? দেখো দীপ, রাজভবন থেকে বেরিয়ে এই মুহূর্তে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন সেই দিকে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর কনভয়। একদম রাজভবন থেকে সামনে থেকে বেরিয়ে রানী রাসমণি রোড ধরে, রানী রাসমণি এভিনিউ ধরে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বাঙালি বা দেশের প্রথম, রাজ্যের প্রথম বা দেশের প্রথম এই ধরনের আন্ডার ওয়াটার মেট্রো উদ্বোধন হবে। আর কিছু সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন সেই উদ্বোধন যে মঞ্চ, সেখানে পৌঁছে যাবেন। তার পরবর্তীতে এই উদ্বোধন অনুষ্ঠানের পর 10:30 নাগাদ রেসকোর্স থেকে তার চপার উঠবে এবং সেই চপার যাবে প্রথমে কলকাতা বিমানবন্দর থেকে সেখান থেকে প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন সোজা বারাসাত কাছারি ময়দান, যেখানে তার সভা রয়েছে, ঘোষিত সভা রয়েছে। এবং তারপর সভা শেষে কিন্তু প্রধানমন্ত্রী বেরিয়ে যাবেন আমাদের রাজ্য থেকে চলে যাবেন। অনেক ধন্যবাদ সুজয়। কথা বলছিলাম সুজয়ের সঙ্গে। যে ছবি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কনভয় রাজভবন থেকে বেরিয়ে রওনা দিয়ে দিয়েছে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। হাওড়া থেকে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো তার উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার সঙ্গে একটু আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, সেটাও শোনালাম আপনাদের। আশা কর্মীদের বেতন বাড়ল 750 টাকা। পাশাপাশি অঙ্গনওয়াড়িদের জন্য আলাদা তার বেতন বাড়ানোর কথা তিনি বলেছেন। আর এদিকে রাজ্যে প্রধানমন্ত্রী আবারও একবার এই ভোট মরশুমে পর প্রধানমন্ত্রী এবারে রাজ্যে, যেমনটা আমরা সকাল থেকে বারবার বলছি, আর সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষাতে, কারণ ইতিহাস গড়ার পথে কলকাতা মেট্রো এবং দেশের মধ্যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো উদ্বোধন হতে চলেছে। আমাদের এখান থেকেই উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মেট্রো যাবে, দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। এবং গতকাল এর আগেই আমরা ট্রায়াল রান হয়েছে, সেই ছবি এক্সক্লুসিভ আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমাদের সহকর্মী সুশোভন। গঙ্গার তলার সেই মেট্রো পথের ছবিটা ঠিক কী, যাত্রাপথ আপনার কি হতে চলেছে, সেই ছবিটা তুলে ধরেছিলাম। এবং দীপ, আমরা দেখেছি গঙ্গার পোর্শনের যে জায়গাটা, সেটা নীল আলো, মাছ, নদীর তলার যাতে অ্যাম্বিয়েন্স পাওয়া যায়। গত কয়েকদিন ধরে এটাই টক অফ দ্য টাউন, যে আন্ডার ওয়াটার মেট্রো বাঙালি যা স্বপ্ন দেখছিল দীর্ঘদিন ধরে, সেটা বাস্তবে অবশেষে পরিণত হতে চলেছে। অবশেষে সাফল্যের মুখ দেখছে, বাস্তবের মুখ দেখছে। আমাদের সহকর্মী সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, কি অবস্থা এই মুহূর্তে? প্রধানমন্ত্রী ঠিক কোন পজিশনে রয়েছেন? উদ্বোধন হতে আর কতক্ষণ দেরি? দেখো, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করবেন। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, তুমি জানো যে এই যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যা উদ্বোধন হবে, এবং তার থেকে সব থেকে যে তাৎপর্যপূর্ণ, যে গঙ্গার একেবারে নিচ থেকে এই মেট্রো যাবে। 520 মিটার টানেল, মাত্র সময় 46 সেকেন্ড। এই যে টানেল, তা কিন্তু একেবারে প্রত্যেকটি মানুষের কাছে আকর্ষণ। তার কারণ এই একেবারে ওপর দিকে হুগলি নদী এবং নিচ দিয়ে একেবারে মেট্রো চলে যাবে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু যথেষ্ট অবিশ্বাস্য। এবং এই জায়গা থেকে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে হাওড়া ময়দান থেকে কোনো ব্যক্তি তিনি কিন্তু এসপ্ল্যানেড আসছেন, এবং বর্তমানে যে লাইন রয়েছে, অর্থাৎ একেবারে যে দক্ষিণ কলকাতার দিকে চলে যাওয়া যাবে, হাওড়া থেকে কলকাতা থেকে হাওড়া যাতায়াতটা আরো সংক্ষিপ্ত, আরো সময় বাঁচিয়ে যাতে মানুষজন চলতে পারেন, সেজন্যই মেট্রো। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, কি ছবি ধরা পড়ছে? দেখো, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেতরে প্রবেশ করে গিয়েছেন, অর্থাৎ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করে গিয়েছেন। এছাড়াও রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও এসেছেন। অর্থাৎ রাজ্যের যে প্রধান অতিথি, আজকে যিনি উদ্বোধক এবং প্রধান অতিথি, তারা কিন্তু দুজনেই ইতিমধ্যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে গেছেন। গঙ্গা পাড়ের যে দুটি পাড়ে যে দুটো জমজ শহর, তাদের সেই জমজ শহরের মানুষের আজকে কিন্তু স্বপ্নপূরণ হতে চলেছে। গঙ্গার নিচ থেকে মেট্রো পরিষেবা, যা কিন্তু দেশের মধ্যে প্রথম। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই 520 মিটার রাস্তা অতিক্রম করতে মাত্র 46 সেকেন্ড সময় নেবে। সহজেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মানুষ কিন্তু দ্রুত চলে যেতে পারবে। তবে মানুষ আশা করে বসে আছে কবে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়। সায়ন্ত, তোমার কাছে জানতে চাইবো, সাধারণ মানুষের জন্য কবে থেকে মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে?
আর 3 থেকে 4 দিনের পরই কিন্তু সাধারণ মানুষ এই মেট্রোতে উঠতে পারবেন, কারণ সিগন্যালিং এবং কিছু ত্রুটি রয়েছে, সেই কাজগুলো বাকি রয়েছে। সিগন্যালিং ব্যবস্থা কিন্তু চেকিং করা হচ্ছে। এছাড়াও ট্র্যাকে অর্থাৎ মেট্রো ট্র্যাকে সেখানে কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো শেষ হয়ে গেলে কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান 4.8 কিলোমিটার এই রেলপথ, যেটা গঙ্গার নিচ থেকে। আরেকটা বিষয় জানার, 3-4 দিন পরে তো সাধারণ মানুষ যাবেন, অনেকের প্রয়োজন না থাকলেও প্রথম গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে সেটা দেখার, সেটা চাক্ষুষ করতে, সেই অভিজ্ঞতা সাক্ষী থাকতে যাবেন। ভাড়া কত? কিন্তু ভাড়া ছাত্র ঠিক করে দেওয়া হয়েছে। এই হাওড়া এসপ্ল্যানেড থেকে মহাখালী পর্যন্ত 5 টাকা এবং তারপর হচ্ছে 10 টাকা 15 টাকা, অর্থাৎ 5, 10, 15 এই সাতটা রাখা হচ্ছে। যদিও এই ভাড়া স্টাফটা ইতিমধ্যে রেল বোর্ডের কাছে অনুমোদন করতে পাঠানো হচ্ছে, সেখান থেকে অনুমোদন হয়ে আসতে কিন্তু রেল যে মেট্রো ট্রেনগুলো রয়েছে অর্থাৎ এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া এবং হাওড়া ময়দান এই 4টে মেট্রো স্টেশনে টাঙিয়ে দেওয়া হবে। অর্থাৎ যেখানে রেল বোর্ডের তরফে এখনো অনুমোদন আসা বাকি রয়েছে, সেটা আসার পরে কিন্তু নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হবে কোথায় কত কিলোমিটারের মধ্যে কি কি ভাড়া হতে চলেছে। আরেকবার একটু রুটটাও স্পষ্ট করতে চাইবো, মানে এসপ্ল্যানেড থেকে মেট্রোয় উঠে তারপর ঠিক কি ভাবে গঙ্গার তলা দিয়ে গিয়ে হাওড়া ময়দান পৌঁছানো যাবে? দেখো, এসপ্ল্যানেড থেকে মেট্রো উঠবে, যে কোনো মানুষ এসপ্ল্যানেড থেকে মেট্রো ওঠার পর তারপরে হচ্ছে মহাকরণ, মহাকরণের পরে কিন্তু গঙ্গার তলা থেকে মেট্রো প্রবেশ করে যাবে। তারপর গঙ্গার ওপারে গিয়ে প্রথম হচ্ছে মহাকরণ, এই হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনের পরের স্টেশন হচ্ছে হাওড়া ময়দান, অর্থাৎ এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া শান্ত, আমরা সেই ছবিটাও দেখতে পাচ্ছি, একটু সঙ্গে থাকো প্লিজ। জোড়েগা উসলে এই মুহূর্তে নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গেছেন। দীপ দেখো, সেখানে মেট্রো কর্তৃপক্ষের কাছ থেকে হয়তো সমস্তটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে কিভাবে প্রথম এই আন্ডার ওয়াটার মেট্রো দেশের মধ্যে প্রথম তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম আন্ডার ওয়াটার মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন। এই শহর থেকে হাত নেড়ে আপামর জনবাসীর দিকে, আপামর জনতার দিকে তাদের কাছ থেকে অভিনন্দন কুড়োচ্ছেন। আর খানিকক্ষণের মধ্যেই সেই ঐতিহাসিক মুহূর্ত। এই যে সেই রেপ্লিকাটা, অ্যাকচুয়ালি দেখো ছোট্ট রেপ্লিকা কিভাবে, এটা সেই টানেলটা, এটা হচ্ছে সেই টানেলটা রেপ্লিকা, যে টানেলের ভেতর দিয়ে আমাদের মেট্রো ছুটবে। ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলে যদি কোনো জিনিস থাকে তাহলে এটাই হচ্ছে সেই ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এবং ভাবা যায় কলকাতা থেকে হাওড়া পৌঁছে যাবে মাত্র 46 সেকেন্ডে, ওইটুকু কভার করে যাবেন মাত্র 46 সেকেন্ডে, আপনি কলকাতা থেকে হাওড়ায় পৌঁছে যেতে পারবেন। অথচ আগে ভাবতে গেলে ভাবো কতক্ষণ সময় লাগে এখনো পর্যন্ত আমাদের। এবারে সেই মহেন্দ্র খানের অপেক্ষাতেই সবাই রয়েছেন। কলকাতার মুকুটে নতুন পালক জুড়তে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই মেট্রোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। গঙ্গার উপরে জলস্তর থেকে 33 মিটার নিচে তৈরি হয়েছে এই টানেল, জোড়া সুড়ঙ্গ, একটা আপ একটা ডাউন, সেই লাইনে চলবে মেট্রো। সেই ছবি দেখছেন আপনারা। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া ময়দান এসপ্ল্যানেডের এই মেট্রো রুট সবার জন্য অনেক সুবিধার হবে, এ নিয়ে কোনো কথা হবে না। মানে মোটের ওপর অফিস যাত্রী যারা ভাবো হাওড়া থেকে আসেন অফিস টাইমে, ভীষণ সুবিধে তাদের। আচ্ছা, সায়ন্ত রয়েছে, দীপ একবার একটু সায়ন্তর কাছে আবারও যাই। সায়ন্ত, আমরা তো দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন, বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে কিভাবে এই অসাধ্য সাধন মেট্রো কর্তৃপক্ষ করেছে, আন্ডার ওয়াটার মেট্রো টানেল তৈরি কিভাবে হয়েছে। রাজ্যপাল উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছি আমরা। কতক্ষণের মধ্যে উদ্বোধন হতে চলেছে, কি ছবি ধরা পড়ছে সায়ন্ত? দেখো, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, যেটাকে বলা হয় গ্রিন লাইন, সেই গ্রিন লাইনের ভেতরে চলে গিয়েছে। কারণ কবি সুভাষ, যেটা সেক্টর 5 থেকে হাওড়া ময়দান, এটা কিন্তু কলকাতা মেট্রো ভাষায় গ্রিন লাইন বলা হচ্ছে। সেই গ্রিন লাইনের যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নবনির্মিত, সেখানে চলে গিয়েছেন এবং সেখানে গিয়ে সেখানে যারা মেট্রো রেলের আধিকারিক রয়েছে, কলকাতা মেট্রোর আধিকারিক রয়েছে, রেলের আধিকারিক রয়েছে, তাদের সাথে বিষয়টি সম্পূর্ণ করা গিয়েছে। আর কতটা কাজ বাকি, কতদিনের মধ্যে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করা যাবে